হ্যালো গাইস, কি অবস্থা সবার? আসলে আমি তো তেমন একটা ক্যামেরার সামনে আসা হয় না, এমনি হয়তো বা ছবি টবি ভিডিও বানাই। আসলে বলার কিন্তু অনেক কিছু আছে, তবে যখন বলতে আসি তখন কিন্তু মুখ দিয়ে আসে না। তো সবাই কি অবস্থা, কি খবর, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। হুম। তোমার বর্তমান জীবন কেমন কাটতেছে বলো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। আল্লাহ পাক আমাদেরকে যেমন রাখছে। দুবাই, শারজাহ, আজমান সব জায়গায় ঘুরছো, এখন আবুধাবিতে আছো বর্তমানে। আবুধাবি শহর কেমন লাগতেছে তোমার? সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া সবটাই সুন্দর। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। তো আমাদের প্রবাসীদের নিয়ে কিছু বলো, প্রবাসীদের নিয়ে। প্রবাসী নিয়ে বলতে গেলে শেষ হবে না। আমাদের প্রবাসীরা বাংলাদেশের জন্য কি না করতেছে, করার ক্ষেত্রে এত কিছু করার পরেও বাংলাদেশিদের মানে এয়ারপোর্টে এমন হয়রানি করতেছে, এত হয়রানি করতেছে যেটা বলা বিহাই। কারণ প্রতিনিয়ত আমরা দেখতেছি যে কি আমাদের প্রবাসীদেরকে এয়ারপোর্টের ভিতরে এরকম হেনস্থা করতেছে, হয়রানি করতেছে, এবং কি বাংলাদেশ সরকারের যেগুলো আশ্বাস দিছে তবে কিছুই তো করতেছে না আমাদের প্রবাসীদের জন্য। শুধু আমাদের প্রবাসীদের রেমিটেন্স যেটা আছে সেটার জন্য অলরেডি সবাই বসে আছে, সবকিছু ঠিকঠাক আছে, তো প্রবাসীদেরকে চাচ্ছে না কেন সরকারে? এই যে ডাক্তার ইউনূসে যে তোমার আমাদের এই ঢাকা বিমানবন্দরে আমাদের জন্য কি হাউস বানাইছে, এটা জানেন কি হাউস বলছে এটা জানি? প্রবাসী লাউঞ্জ। এই যে প্রবাসী লাউঞ্জটা আমাদের কোন কাজে আসতেছে? আমাদের যে আসলে আমরা চাইছিলাম যে কি আমাদের এমারতের ভিতরে দুবাই গভর্নমেন্টের যে আমাদের বাংলাদেশিদের বিষয়টা বন্ধ, ইনসাইড থাক, আউটসাইড থাক, ইনসাইডের যে বিষয়গুলো আছে এগুলো যদি অন করে দিত তাহলে আমাদের প্রবাসীরা এরকম হয়রান হতো না। কারণ আমাদের বর্তমানে এই দুবাইয়ের ভিতরে 15 লাখ বাংলাদেশি প্রবাসী আছে। এখন বর্তমানে আমার মনে হচ্ছে কি 3-4 লাখ অবৈধ হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত হচ্ছে অবৈধ, কারণ বিষয় খুলতেছে না, রাস্তা চালু হচ্ছে না। এটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি, এই টপিকটা নিয়ে আমরা প্রতিনিয়ত বলতেছি, তবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে কোনো কিছুই করতেছে না। তো আমি চাই আমাদের প্রবাসীদের জন্য আমাদের সরকারি কিছু করবে, এটাই চাই। তো না, প্রবাসীরা করবে বলতে ডাক্তার ইউনূসের নতুন ভিসা চালু হোক, এটা না করে এখানে যারা অবৈধ আছে বা যারা অসুবিধায় আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা ভিসাটা ট্রান্সফার হওয়ার জন্য, এখানে যারা আছে যারা কাজ পাইতেছে না এদের 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 পক্ষে কিছু একটা করা যায় কিনা এটা নিয়ে ভাবার দরকার। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে ভাবার দরকার, কারণ আমাদের প্রবাসীরা এখন যে কষ্ট আছে দুবাইয়ের ভিতরে, কারণ আমাদের প্রবাসী একটা জিনিস কি, আমাদের প্রবাসীদের কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল। কারণ প্রবাসীদেরকে যদি না চায় তাহলে সচ্ছল জিন্দেগি তো হবে না, ঠিক আছে? তো আমরা চাই আমাদের প্রবাসীরা যারা কষ্টে আছে তাদের যে কোনো কান্ট্রিতে হোক না কেন, আমি বলি দুবাই, কাতার, বাহরাইন, ওমান, যে কোনো কান্ট্রিতে থাক না কেন, আমাদের প্রবাসীরা যদি কষ্টে থাকে আমরা চাই যে আমাদের গভর্নমেন্ট আগায় আসুক, ঠিক আছে? আর যে এইসব কান্ট্রিগুলোতে যে দূতাবাসগুলো আছে এগুলো যদি ইচ্ছা করে করতে পারে, তবে আমাদের অন্যান্য কান্ট্রির আমি একটা জিনিস খেয়াল করলাম যে কি ইন্ডিয়া, তারপরে বিভিন্ন কান্ট্রির যে দূতাবাসগুলো আছে তারা কিন্তু তাদের যে লোকগুলো আছে তাদের জন্য অনেকটা কেয়ারিং। তবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে এখানে যে এম্বাসিটা আছে, এম্বাসির এই আরব গালফের ভিতরে, তারা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এতটা এগিয়ে আসে না যতটুকু অন্যান্য কান্ট্রির এগিয়ে আসে। তো আমরা চাই যে কি আমাদের প্রবাসীদের বিষয়গুলো খুলুক এবং কি প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করুক, আমাদের আকুতি এটাই। আমি মনে করি যে নতুন ভিসা চালু না করে পুরান যারা আছে এখানে খালি বালি বা যারা কাজ পাইতেছে না এদেরকে ব্যবস্থা করুক। নতুন ভিসা চালু করলে দালালদের পকেট গরম হবে, কারণ দালালরা নতুন ভিসা চালু করার কোনো দরকার নাই। আমাদের যে আউটসাইডের ভিতরে যেটা আছে, ইনসাইডের ভিতরে যেটা আছে এটা খুললেই চলবে। আউটসাইডে আমাদের বর্তমানে বিষয় দরকার নাই, কারণ আমাদের এখানে প্রবাসী যারা আছে তারা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।